সালাম আলাইকুম। আমি প্রফেসর মারুফ সিদ্দিকী, বন্ধ্যাত্ব টেস্ট টিউব বেবি বিশেষজ্ঞ, চিফ কনসালটেন্ট, ঢাকা পারফেক্ট সেন্টার। আজকে আমরা কথা বলবো একটু রিলেটিভলি নিউয়ার পদ্ধতি হিস্টেরোস্কোপি নিয়ে। তাহলে হিস্টেরোস্কোপি জিনিসটা কি? এটি সাধারণত একটি ছোট অপারেশন যার মাধ্যমে রোগীর জ্বরের অভ্যন্তরে একটা স্পেশাল ক্যামেরা প্রবেশ করিয়ে আমি দেখি যে এখানে কোনো সমস্যা আছে কিনা যেটা রোগীর বাচ্চা হওয়ার পথে একটি অন্তর রাখতে পারে। তাহলে হিস্টেরোস্কোপে আমরা যখন আমরা মনে করি যে রোগী ইউটেরাসের মধ্যে এন্ডোমেট্রিয়ামের মধ্যে একটি পলিপ আছে, সেটি রিমুভ করা প্রয়োজন, কারণ পলিপটি ঠিক ওই জায়গায় বসে আছে যেখানে বাচ্চাটি বসবে। তাহলে পলিপটি রিমুভ করার জন্য আমরা অনেক সময় হিস্টেরোস্কোপি করে থাকি। আমরা যদি মনে করে থাকি রোগীর এক পা একাধিক টিউব বন্ধ আছে, আমরা অনেক সময় ল্যাপারোস্কোপির সাথে হিস্টেরোস্কোপি করে থাকি। কারণ হিস্টেরোস্কোপির মাধ্যমে আমি টিউবের প্রথম ভাগটা দেখতে পাই, যেটাকে আমরা বলি অস্টিয়াম, এবং অস্টিয়াম বন্ধ থাকলে একটি বিশেষ যন্ত্র হিস্টেরোস্কোপিক ক্যানোলেশনের মাধ্যমে আমরা এগুলো খুলে দিতে পারি। অনেক সময় দেখা যায় জ্বরের অভ্যন্তর ভাগে ইউটেরাসের কোনো জন্মগত জটিলতা আছে, কারণ একটি সেপ্টাম আছে যেটা ইউটেরাসটাকে দ্বিধা বিভক্ত করে রেখেছে। সেসব ক্ষেত্রে হিস্টেরোস্কোপি করে আমরা এটা দেখতে পারি এবং এটাকে সমাধান করতে পারি। অনেক ক্ষেত্রে কোনো ফরেন বডি থাকতে পারে, সেগুলোর সমাধান করতে পারি। অর্থাৎ ল্যাপারোস্কোপির মতো কিন্তু হিস্টেরোস্কোপি একটা প্রসিডিওর, যেটা ডায়াগনস্টিক, অর্থাৎ আমরা দেখার জন্য ব্যবহার করে থাকি ভিতরে কোনো সমস্যা আছে কিনা। একই সাথে অপারেটিভ অর অ্যান ইন্টারভেনশনাল, অর্থাৎ পরীক্ষা থাকলে ফেলা যায়, টিউব বন্ধ থাকলে খোলার চেষ্টা করা যায়, সেপ্টাম থাকলে সেপ্টাম রিসেকশন করে চেষ্টা করা যায় কতটুকু সমাধান করা যায়। আর হিস্টেরোস্কোপি আরেকটি সমাধান হচ্ছে, আমরা অনেক সময় দেখা যায় যে প্রি আইভিএফ অর্থাৎ টেস্ট টিউবের আগে আমরা অনেক সময় হিস্টেরোস্কোপি করে দেখার চেষ্টা করি যে জ্বরের অভ্যন্তর ভাগে যেখানে বাচ্চাটা বসবে সেখানে কোনো সমস্যা আছে কিনা। আরেকটি ইন্ডিকেশন হচ্ছে আইভিএফ ফেলিওর, অর্থাৎ যে মেয়েটার একবার আইভিএফ হয়েছে এবং ফেল করেছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই হিস্টেরোস্কোপি করে দেখতে হবে। যদিও সবসময় আইভিএফ ফেলিওর কারণ কিন্তু আমরা ধরতে পারি না, এটা শুক্রাণুর জন্মগত সমস্যা বা মানগত সমস্যা হতে পারে, ও সাইডে প্রবলেম হতে পারে। সবসময় করলে ভালো মানের এমব্রায়ো দিলেও নাও বাচ্চা হতে পারে, বাট তারপরও একবার আইভিএফ ফেলিওরের পরে সাধারণত আমরা একবার হিস্টেরোস্কোপি করে দেখে থাকি যে ভেতরে অন্য কোনো কারণ এন্ডোমেট্রাইটিস বা অন্য কোনো পলিপ বা মাইক্রোপলিপ আছে কিনা, যেটা এই পথে অন্তরায় পেতে পারে। সুতরাং অনেক সময় হিস্টেরোস্কোপি একটা ভালো রেজাল্ট দেয় কিছু কিছু রোগীর ক্ষেত্রে। ট্র্যাডিশনালি ব্যক্তিগতভাবে আমি ল্যাপারোস্কোপির সাথে হিস্টেরোস্কোপিটা করে ফেলি, কারণ যাতে পেশেন্টের একই অ্যানেস্থেসিয়া বা একই খরচে জিনিসটা হয়ে যায়। তবে কোনো কোনো ক্ষেত্রে হিস্টেরোস্কোপি হতে পারে টেস্ট টিউবের আগে, টেস্ট টিউব ফেলিওরে বা কোনো কোনো ডায়াগনোস পলিপের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে একটি বড় ধরনের সুবিধা পেশেন্ট পেতে। ধন্যবাদ।